ফ্ল্যাশব্যাক। এক কাপ চা দিয়ে সকালটা শুরু করলাম। যদিও তখন অনেক বেলা হয়ে গিয়েছিল, তারপরও যেহেতু ঘুম থেকে উঠেছি তাই এটাই আমার কাছে সকাল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গরম তো অনেক বেশি পড়েছে, সেটার কথা আর কিবাই বলবো। গরম থাকুক আর শীত থাকুক, যাই হোক না কেন রান্না বান্না তো মাস্ট বি, কারণ খাওয়া ছাড়া তো আমরা বাঁচতে পারবো না। তো আমার বাচ্চাদের খুব পছন্দ হলো ডিম, মানে প্রতিদিন কোনো না কোনো বেলায় তাদের ডিমের একটা আইটেম থাকতেই হবে। তো যেহেতু বাইরে অনেক বেশি গরম, তাই ভাবলাম যে খুব লাইট করে ওদেরকে একটা রান্না করে দিই। যদিও এই রান্নাটা এর আগেও আমি বহুবার করেছি, আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই ডিম রান্না করতে প্রথমে ডিম তো অবশ্যই লাগবে, আর লাগবে আলু। এখানে আমি বড় বড় 3টা আলু নিয়েছি, মোটামুটি বড়। ডিমগুলো সিদ্ধ দিয়েছি। এখন আলুগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এই যে দেখুন, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন, কিন্তু আমি আসলে এত বেশি কুচি করতে পারি না। এখানে আমার ডিমগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলোকে রেডি করে নিচ্ছি রান্নার জন্য। হ্যাঁ, ডিমগুলোকে ঠিক এইভাবে কেটে নিতে হবে। দেখতে কতটা সুন্দর লাগছে বলুন তো। আর এখানে এই যে আলু কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি রেডি করে রেখেছি। এই রান্নাটা করতে কিন্তু খুব 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 বেশি কম মশলা লাগবে, যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আর এই গরমে কিন্তু স্পাইসি খাবার একটু কম খেলে শরীরের শান্তি হয়। তো যাই হোক, প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পরে এখানে একটুখানি লবণ আর 1 চিমটির মতন হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এটাকে তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই রান্নাটা কিন্তু একটু তেলের পরিমাণ বেশি দিতে হবে, মানে অনেক বেশি না, মোটামুটি, যেহেতু এই রান্নায় কোনো পানি ইউজ করা হবে না। তো তেলটা গরম হওয়ার পর আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলোকে ঠিক এইভাবে দিতে হবে আর হালকা করে ভেজে নিতে হবে। ভয় পাওয়ার কোনো কারণেই, ডিমগুলো ভেঙে যাবে না। হ্যাঁ, একটু কুসুম বের হয়ে যেতে পারে, এটা কোনো ব্যাপার না, যেহেতু আমরা বাসায় খাবো। তো ডিমগুলো কিন্তু আমার ভাজাও হয়ে গিয়েছে, আর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে ডিমগুলো এইভাবে, তাই না? ডিমগুলো কিন্তু অতিরিক্ত বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। আর এখানে আমি ওই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নেব, যা বাদামি রং, অনেক বেশি ভাজবো না। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এখানে আলু কুচিগুলো দিয়ে দিব। এখন এই আলুর যে যে পানিটুকু আছে, সেই পানিটুকু একটু শুকিয়ে নেব, মানে 2-3 মিনিটের মতন একটু ভেজে নেব। তারপর এখানে আমি যেই মশলাগুলো দিব সেটা দিব, যদিও মশলার পরিমাণ খুবই কম। তো প্রথমেই স্বাদ মতন লবণ দিয়ে নিচ্ছি। আমি ভাত দিয়ে লবণ দিয়েছি, আসলে এটা আন্দাজের উপর, আমি নির্দিষ্ট করে বলতে পারি না ঠিক কতটুকু মশলা লাগলো এখানে। তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণ, তারপর জিরা গুঁড়া। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর এখানে তেজপাতা একটা চিড়ে দিলাম আর একটা দারচিনির দানা দিয়ে দিলাম। তারপর এটাকে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এখানে কিন্তু চুলার হিটটা মিডিয়াম হিটে রাখতে হবে, মানে মিডিয়াম লো হিটে, যেহেতু এখানে কোনো পানি ইউজ করা হবে না তাই। তো দেখুন, আলুটা কিন্তু আমার অনেকটা শুকিয়ে এসেছে। এখানে কোনো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেওয়া যাবে না, তাহলে মানে কালারটা ভালো লাগবে না। আমার কাছে এটাই ভালো লাগছে, দেখেন। আর আমি কিন্তু রান্নার 80% শেষ হওয়ার পর কাঁচামরিচগুলো দিই। এতে কি হয়, কাঁচামরিচের যে কালারটা সেটা অক্ষত থাকে, আর পুষ্টিগুণ তো অবশ্যই থাকে। তো দেখুন, আমি ডিমগুলোও মিশিয়ে দিয়েছি। ডিমের ফ্লেভারগুলো আলুর সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। একদম রান্নাটা কিন্তু আমার প্রস্তুত। খুবই ইজি একটা রান্না, খুবই অল্প সময়ে, এই গরমের মধ্যে কিন্তু এটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে। এত তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যাবে। তো এই তো আমার রান্না শেষ হয়ে গিয়েছে। এই আইটেমটা কিন্তু পোলাওয়ের সাথেও খুব ভালো যায়। তো দেখুন, কত অল্প মশলায়, কত অল্প সময়ে আমি রান্নাটা কমপ্লিট করে ফেললাম। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।